তাহলে আপনার বছর শেষে খরচ টরচ বাদে আপনি কি পরিমাণ প্রফিট থাকে আনুমানিক আপনার ঘরে? দেখা গেল যে 150 বক্স পারলে পরে 2-3 লাখ টাকা খরচ বাবদ থাকে। এই ব্যবসাতে আপনার লোকসান থাকে না? না ইনশাআল্লাহ মৌমাছিতে লস নাই, কোনো লস নাই না। আচ্ছা 12 মন করে আসে আর কি প্রতি কালেকশন, 10-12 মন প্রতি কালেকশনে। হ্যাঁ বুঝতে পারছি। এই যে সামনে সিজন আসতেছে আর এক বক্স মৌমাছি কিনতে টাকা লাগবে মিনিমাম 6 থেকে 7 হাজার। মানে এক বক্স মৌমাছি 6 থেকে 7 হাজার। আসসালামু আলাইকুম, আমি রয়েছি আনোয়ার হোসেন বিটসিনের পক্ষ থেকে। আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন উদ্যোক্তা নিয়ে আজকে আমরা এমন একটা ব্যক্তির কাছে এসেছি যিনি সুদূর গাজীপুর থেকে এই টাঙ্গাইল মধুপুর গড়ঞ্চলে ওনার মৌমাছি নিয়ে এখানে এসেছেন। আসলে এটা আমাদের জন্য খুবই ভালো, কারণ হলো আমাদের এই এলাকায় মৌমাছিটা খুব কম আছে, এখানে সে আপাতত চাষ করতেছে। তো আমরা তার সাথে এখন কথা বলবো, শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইজান, আপনার নাম কি? আমার নাম আব্দুর রহিম। আব্দুর রহিম। তো আপনি গাজীপুর থেকে এখানে এসেছেন। জি। তো আপনার এই যে মৌমাছির ব্যাপারটা, এটা কতদিন ধরে আপনি পালন করতেছেন? 10-12 বছর। 10-12 বছর। তো এটা আপনি যখন স্টার্ট করছিলেন, এটা আসলে আপনার কিরকম প্রফিট লাগছিল? আপনার ইনভেস্টে কিরকম লাগছিল? আসলে তো ব্যবসার মূলধন হলো পুঁজি। পুঁজি, হ্যাঁ হ্যাঁ। না এটা মৌমাছির ব্যাপারটা হলো কি, কিরকম আপনি সেটা হলো এখন ব্যবসা করতে গেলে সেটা হলো ধরেন আপনি যদি ছোট আকারে করেন তাহলে ছোট আকারে করতে পারবেন। জি জি। বড় আকার করবা গেলে সেটাতে অ্যামাউন্টও বেশি লাগবে। অ্যামাউন্টও বেশি। ধরেন আপনার এই যে সামনে সিজন আসতেছে আর এক বক্স মৌমাছি কিনতে টাকা লাগবে মিনিমাম 6 থেকে 7 হাজার। মানে এক বক্স মৌমাছি 6 থেকে 7 হাজার টাকা। তো এক বক্সের মধ্যে কি পরিমাণ মৌমাছি থাকতে পারে? এরকম 8টা থাকবে। 8টা এই থাকে আপনার, ওই যে কি বলে ফ্রেম থাকে, 8টা ফ্রেম থাকে। আচ্ছা, হ্যাঁ। এক বক্স আপনার 6 থেকে 7 হাজার টাকা। হ্যাঁ। তাহলে আপনার এখানে আনুমানিক কতগুলো বক্স আছে? আমার এখানে আছে 150 বক্স। তো আপনারা নিশ্চয়ই চিন্তা করতে পারতেছেন, এই যে আপনার 150 বক্স, প্রতি বক্স যদি 7 হাজার টাকা করে ধরা হয় তাহলে 150 বক্স এখানে আছে। তো কিরকম পরিমাণ আসতে পারে আপনারা অবশ্যই ক্যালকুলেশন করবেন। আর আসলে এটা আপনি কয়টা দিয়ে স্টার্ট করছিলেন যখন আপনি শুরু করছিলেন? আমি শুরু করছিলাম 50টা দিয়ে। 50টা বক্স নিয়ে আপনি স্টার্ট করছেন? জি জি। 50টা বক্স নিয়ে স্টার্ট করছেন। এটা এই যে এটা তো অনেকটাই দেখলাম যে আপনার ওই দেশি মৌমাছির থেকে অনেকটাই বড়। এটা কি মৌমাছি এটা? এটা মেলিফিরা। আচ্ছা, এটা ইনপুটের? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কোন এক সময় ইনপুট করে নিয়ে আসে, লেকিন এখন তো আমাদের এলাকা আমরা এখন উৎপাদন করি, আমরা নিজেরাই বিক্রি করি মৌমাছি। কারো লাগলে মৌমাছি আপনারা নিজেরা উৎপাদন করতেছেন? হ্যাঁ। এবং কি কারো লাগলে এটা আপনি আমরা দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি এটা কি রকম করে বিক্রি করতেছেন এখন? আপনি এই ফ্রেম হিসাবে। ফ্রেম হিসাবে কত টাকা ফ্রেম এখন বর্তমানে এখন নিতে গেলে ধরেন 800 টাকা। এক ফ্রেম 800 টাকা। তাহলে 8টা ফ্রেম থাকবো, হ্যাঁ, বা 6টা থাকবো, 7টা থাকবো, 6400 টাকা এক বক্স আপাতত পাচ্ছেন। তবে উনি 7000 টাকা বলছে। তো আপনার কাছে আসলে কি কেউ এর সাথে কমে পাবে আশা করা যায় নাকি? না আসলে এর থেকে তো কম। আসলে মৌমাছির প্রতি তো কস্টিং অনেক, খরচ অনেক। এখন এই 150 বক্স পালবার গেলে আমার মাসে প্রায় 15 বস্তা, তো 12-13 বস্তা চিনি লাগে। 12-13 চিনি। এই যে এখন তো আসলে ফুলের মৌসুম না, এখন আপনি কিভাবে পালতেছেন এটা? এই যে এখন চিনি খাওয়াইতেছি, চিনি খাওয়াই পালতেছেন তাদেরকে? আপনি যখন ফুলের মৌসুম হবে তখন তারা এগুলো মধু আহরণ করবে। আমাদের রানী মৌমাছি, এই যে এটা আমাদের রানী, এই যে এটা আপনাদের রানী মৌমাছি? জি জি। তো আপনি এই যে তার মানে আপনার ফুলের সিজন ব্যতীত আপনি যে সিজনটা থাকে আপনি পালেন চিনি খাওয়া এদেরকে বাঁচিয়ে রাখা আর কি। আচ্ছা, বাঁচিয়ে রাখা। হ্যাঁ। আচ্ছা, প্রতি সিজনে আপনার কি পরিমাণ একটা এই যে 150 যে কেরিটা আছে, বক্সটা আছে, 150 বক্স থেকে আপনার কি পরিমাণ মধু আহরণ করতে পারেন যদি সিজনের মধ্যে থাকে? এটা তো আসলে আমাদের নির্ভর করে আবহাওয়ার উপর ডিপেন্ড করে। সবকিছু আবহাওয়ার উপর ডিপেন্ড করে। যদি আবহাওয়া ভালো থাকে, আচ্ছা, আমাদের আমাদের অনুকূলে থাকে, আচ্ছা, দেখা গেল সরিষার মাঠে কোনো বৃষ্টি বাদল হলো না, ধরেন আমার 150 বক্সে প্রতি কালেকশনে 12 মন 15 মন আসবে প্রতি কালেকশন। এই কালেকশনটা কতদিন পরে পরে করেন আপনারা? এটা 1.5 মাসে 5টা কালেকশন দেবো। মানে 150 বস্তাতে 1.5 মাসে 5টা কালেকশন? হ্যাঁ। তার মানে 6 মাস আরো তাহলে। আচ্ছা, বুঝতে পারছি। তো মানে এই ব্যাপারটা আপনারা বলতেছেন যে এখানে আপনাদের লোকসান থাকে নাকি? এই ব্যবসাতে আপনাদের লোকসান থাকে না? না ইনশাআল্লাহ মৌমাছিতে লস নাই, কোনো লস নাই। আচ্ছা, যাই হোক, যারা নতুন উদ্যোক্তা অনেকে বলে যে আসলে মানে আমার কাছে টাকা আছে, 2-3 লক্ষ টাকা আছে, আমি স্টার্ট করতে পারছি না। আপনি চাইলে
অন্তত ওনার মতো 50টা বক্স নিয়ে আপনি স্টার্ট করতে পারেন যদি আপনি গ্রামে হ্যাঁ, থাকেন। তার আগে আমাদের সাথে হয়তো খামার, এটা তো মৌমাছির রোগ ব্যাধি আছে, রোগ ব্যাধি আছে, রাইট রাইট। ট্রিটমেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কিভাবে আসলে এই যে বক্সগুলা চেক দিতেছি, এটা তো এই যে কেন check দিতেছি? এটা কেন দিতেছেন আপনি? রানীটা ঠিক আছে কিনা দেখলাম, রানী ঠিক আমার আছে না? রানী ঠিক আছে, সব ঠিক আছে। সব রানীর মধ্যে কি হতে পারে আপনার? এই বাচ্চা সবই ওর। এই সবই তার, মানে রানী সবগুলো বাচ্চা হ্যাঁ, ছাড়ছে? হ্যাঁ হ্যাঁ, এই এবং কি বাচ্চাগুলো সবই রানী তার। যে দেখলেন এটা সে অসুস্থ আছে না অসুস্থ আছে এইটাই দেখলেন নাকি? হ্যাঁ ওইটাই, যদি দেখি ডিম বাচ্চা ভালো না তাহলে রানীটা মেরা ফেলাম, আবার নতুন রানী তৈরি করে দিব, মানে তৈরি করে একটা পরিবেশ তৈরি করে দেবো, নিজে রানী বানাবো, তো একটা নতুন লোক এসে তো সেটা বাড়তেছে না। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে রানী যদি দুর্বল থাকে মৌমাছি দুর্বল হয়ে যাবে? না, মৌমাছি কমে যাবে আস্তে আস্তে। আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ। বুঝতে পারছি, মানে এখানে যে আমাদের মধুর যে কাঙ্ক্ষিত যে উৎপাদনটা সেটা আসবে না। আসবে না। আচ্ছা, মৌমাছির মধ্যে কি কি ধরনের রোগ থাকতে পারে? কি কি রোগ এটার মধ্যে থাকে? মাইট হয়, আচ্ছা, তারপরে মাইট রোগটাই বেশি হয়, এর মধ্যে পাতলা পায়খানাও হয়। মৌমাছি পাতলা পায়খানা হ্যাঁ হয়? হ্যাঁ হ্যাঁ। তো এই যে পাতলা পায়খানা হয় এটা কিভাবে বুঝতেছেন আপনারা? এটা আমরা এই যে বক্সের ভিতরে দেখলেই বুঝি। বক্সের ভিতরে এটা বক্সের ভিতরে এইটা পয়রা টয়রা থাকবো, দেখা গেল সিটা সিটা পয়রা রয়েছে না, আমাদের বক্স ক্লিয়ার আছে, তার মানে সুস্থ আছে এখন। হ্যাঁ। তো মানে এই যে রোগের যে রোগটা, মৌমাছির যে রোগগুলো, এটা আপনার আসলে এটা খুব কি মানে মৌমাছি হারানোর মতো রোগ থাকে না আসলে একটা এই কলোনি ড্যামেজ হয়ে যাবে পুরো, ওটা যদি Damage হয়ে treatment যাবে? না করে। হ্যাঁ। আচ্ছা, এটা যে ট্রিটমেন্ট খরচ বাবদ আপনার কিরকম লাগে? না ওইরকম না, তেমন একটা ওইরকম একটা খরচ না, এটা ওই মুরগির যে ওষুধগুলা ওই টাইপের খরচ? এই আপনি এইগুলো এই যে এগুলো যে খাওয়াচ্ছেন এগুলো চিনির সাথে নিয়ে খাওয়ান? একটা পোকা আছে, হ্যাঁ, এই হ্যাঁ, পোকাটাও কিন্তু এটা মৌমাছি ভয়ানক। চাক খেয়ে ফেলায়। হ্যাঁ, এটা হলো ওই যে এটা বিটল পোকার মতো, একটা গভীরে পোকার মতো। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। এইগুলো ওই যে দেন, এই যে চাকটা খেয়ে ফেলাইছে, ঠিক আছে, এই যে ওই যে আরেকটা আছে, ওই যে আরেকটা নষ্ট আছে, করে। ওই যে আরেকটা আছে, ওই যে এই দেখছেন, এই যে ওই যে আরেকটা শালা, আছে। আর কি কইতে। এটা আপনার প্রতিদিনই চেক দেওয়া লাগতেছে? প্রত্যেকটা বক্স আপনি প্রতিদিন চেক হ্যাঁ, দেওয়ার হ্যাঁ, জন্য? না না, প্রতিদিন না, এই ধরেন সপ্তাহে, এক সপ্তাহ 10 দিনে, 15 দিনে, তবে সপ্তাহে দিতে পারলে সবচেয়ে বেটার, সব থেকে বেটার। হ্যাঁ, কিন্তু আসলে তো সময় পাওয়া যায় না, আর আসলে প্রতিদিন এই যে চাকটাও খেয়ে ফেলেছে, ঠিক আছে, এটাও এটা কি ওই যে পোকা আইসা খাই ফেললো? আগেই খাইছে, এই যে দুইটা রয়েছে। আচ্ছা, তো এই যে আপনি আমরা একটু আসলে খরচের ব্যাপারটা বলি, কারণ অনেক উদ্যোক্তা যারা কাজ করতে চায় কিন্তু তারা ভয়ে করতে পারে না। তো এই যে এই মৌমাছি আপনার যে পালনের আগে কি আপনি কখনোই মানে প্রশিক্ষণ দিয়েছিলেন? হ্যাঁ, তা তো অবশ্যই। এর কোথায় প্রশিক্ষণ দেওয়া হয়েছিল? এটা দিছি বিসিকে, বিসিতে? বিসিক কত দিনের বিসিক? আচ্ছা, কত দিনের জন্য দিয়েছিলেন? ওখানে 5 দিনের প্রশিক্ষণ হয়। 5 দিনের প্রশিক্ষণ? তারা এভরিথিং মানে শিখিয়ে দেয় সেখানে? 5 রোগ দিনে তো প্রতিরোধ আসলে শিখা সম্ভব না, বুঝলেন, একটা ধারণা দিয়ে দেয়, একটা ধারণা দিয়ে দেয়। হ্যাঁ। তবে আপনার এইগুলো যখন আপনি নিয়ে আসছেন তখন আস্তে আস্তে শিখতে পারছেন। হ্যাঁ। আর এই মৌমাছির যে ওষুধগুলো, এটা কি মানে এগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনি? এগুলা আমাদেরই মৌচাষিরাই অনলাইনের মধ্যে অনেকে বাইরে থেকে নিয়ে আসে, চায়না থেকে, ইয়া থেকে, ইন্ডিয়া থেকে। মানে এটা কি এমনিতে ফার্মেসি টার্মেসি এগুলো তো পাওয়া যায় না? না, হ্যাঁ, এই যে মুরগির ওষুধের দোকানে, ওই মানে মুরগির শুধু দোকানে এগুলো পাওয়া যায়? ভেটেরিনারি, হ্যাঁ, ভেটেরিনারি পাওয়া যায়। আর বাকি যে ট্রিটমেন্ট গুলো সেগুলা অন্যভাবে করতে হয় আর কি, সেগুলোর লেগে ওই যে অনলাইনে আমরা সংগ্রহ করি। আচ্ছা, যাই আপনার এখন তো মৌমাছি মানে প্রত্যেকটা সুস্থ আছে? আলহামদুলিল্লাহ, মোটামুটি আর কি। যাক, মাশাআল্লাহ। তো আপনার দেখা যাচ্ছে যে আপনি 6 মাসে তাহলে আপনি 12 টন নাকি কত বললেন আপনার? না না না, এই মানে সিজনে 150 বক্সে ধরেন 10-12 মন করে আসে আর কি প্রতি কালে, 10-12 মন প্রতি কালেকশনে? হ্যাঁ। বুঝতে পারছি। তাহলে আপনার বছর শেষে খরচ টরচ বাদে আপনি কি পরিমাণ প্রফিট থাকে আনুমানিক আপনার ঘরে? হয়তো দেখা গেল যে 150 বক্স পারলে পরে 2-3 লাখ টাকা খরচ বাবদ থাকে, যে এখন খরচ করতেছি লক্ষ লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, লক্ষ লক্ষ টাকা? যে ওই আপনি বুঝেন না, মাসে যদি 12 বস্তা চিনি লাগে, 12 বস্তা চিনির দাম কত? আচ্ছা, অনেক প্রফিট, মানে অনেক পরিমাণ, অন্তত এই দিক দিয়ে অনেকটাই খরচ আছে। তবে উনি একটা কথাই বলছে যে বছর শেষে সব খরচ বাদ দিয়ে 2 থেকে 3 লাখ টাকা তার প্রফিট থাকে। তবে এইখানে মানে লোকসান হওয়ার মানে চান্সটা খুবই কম, তাই না? না, মৌমাছিতে লস আমি পাই। মৌমাছিতে উনি এখন পর্যন্ত লস পায় নাই। তবে যদি আপনি রোগ প্রতিরোধ ক্ষমতাটা বুঝতে পারেন, এটা কিভাবে পরিচর্যা করা লাগে, হ্যাঁ। এটা যদি বুঝতে পারেন তাহলে আপনি লসে পড়বেন না। যিনি মানে উনি যেভাবে করতেছে আপনি সেভাবে করতে পারেন। তবে একটা অন্তত যারা মৌমাছি নিয়ে ভালোবাসেন, মধু নিয়ে ভালোবাসেন, মধু আমাদের মানব শরীরের জন্য অনেক উপকার একটি জিনিস। যারা মৌমাছি পালন করতে চান তাহলে আপনারা আগে প্রশিক্ষণ নেবেন, এবং কি যারা মৌমাছি কিনতে চান
স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া রইলো, ভাইয়ের নাম্বার দেওয়া রইলো, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। এবং প্রতি বক্স কত? 6400 টাকা। আপনার ওটা 8 ফ্রেমের, সেক্ষেত্রে ফ্রেম কম থাকতে পারে, 5 ফ্রেম থাকতে পারে, 6 মানে কেউ কম বেশি করে নিতে পারে, টাকাও কম বেশি হইব। আচ্ছা আচ্ছা, ওনার থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। এখন এই মুহূর্তে বিদায় নেওয়ার পালা। আমাদের দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত বেডসিন পেজটা ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।